মানিকচক ঘাটে বিক্ষোভ নৌকা মাঝিদের। প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে নৌকা চলাচল, কিন্তু বন্ধ নেই লঞ্চ পরিষেবা। পারাপার করা হচ্ছে যাত্রী থেকে যানবাহন, তার উপর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয় মাঝিদের দাবি সরকারি ভাড়ার তালিকা ছিঁড়ে ফেলেছে ঘাট কর্তৃপক্ষ। নিজেদের ইচ্ছামতো ভাড়া নেওয়া হচ্ছে যাত্রী এবং যানবাহনের কাছে। টিকিটের মধ্যে উল্লেখ নেই ভাড়ার মূল্য, আর যাকে ঘিরে এই বিক্ষোভ। মানিকচক ঘাটে বিক্ষোভ নৌকা মাঝিদের। প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে নৌকা চলাচল, কিন্তু বন্ধ নেই লঞ্চ পরিষেবা। পারাপার করা হচ্ছে যাত্রী থেকে যানবাহন, তার উপর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয় মাঝিদের দাবি সরকারি ভাড়ার তালিকা ছিঁড়ে ফেলেছে ঘাট কর্তৃপক্ষ। নিজেদের ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে যাত্রী এবং যানবাহনের কাছে। টিকিটের মধ্যে উল্লেখ নেই ভাড়ার মূল্য, যাকে ঘিরে এই বিক্ষোভ। ইতে রাজমহলে। বাড়ি কোথায়? বাড়ি আমাদের চাঁচল থানা, চণ্ডীগাছি। আচ্ছা, ওখানে কি জন্য যাবেন? আমরা বাবাধামে যেতে যাবো দেওঘরে, সুলতানগঞ্জ থেকে জল ভরে। কিসে যাচ্ছেন? আমরা যাবো ট্রেনে। মানে এখন এখান থেকে আমরা লঞ্চ থেকে হয়ে ট্রেনে হয়ে তারপরে আমরা সুলতানগঞ্জ থেকে জল তুলবো। আচ্ছা, কাটলেন? হ্যাঁ, টিকিট কাটলাম। কত টাকা নেওয়া হয়েছে? সেটা তো অন্যজন কাটলো, আমি এটা বলতে পারছি না। টিকিটে কোনো টাকার উল্লেখ আছে? 25 টাকা করে নিয়ে হবে। টিকিটে কোনো টাকার উল্লেখ আছে? টিকিটের তো টাকার উল্লেখ দেখছি না। তো এমনি তো টিকিট কাটতে গেলে টাকার উল্লেখ থাকে। টাকার উল্লেখ নাই টিকিটে। এটাকে কিভাবে দেখছেন আপনারা? এটাই বুঝতে পারছি না ক টাকা ভাড়া, এটা তো লেখা নাই এখানে, পিছনেও লেখা নাই। তো কীভাবে সরকারের এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো কী মনে হয় ভাড়া কি বেশি নিতে পারে? সেটা কেন, আমরা এক বছরে একবার করে আসছি, তো সেটা বলতে পারবো না দাদা। নিতে পারে কি এইভাবে যদি থাকে, তাহলে টিকিটের ভাড়া কি বেশি হতে পারে, নিতে পারে না? সেটাও বলতে পারবো না। কারণটা আমরা বছরে যারা ডেলি প্যাসেঞ্জার তারা বলতে পারে, আমরা বছরে একবারই যাই। আমি নিতে পারি। হ্যাঁ, নিতে পারি। এটা গভর্নমেন্টের যেটা একটা সিলমোর থাকলে পরে ওটা হিসাব হলো যে আমার এত টাকা ভাড়া হলো বা এত টাকা নিচ্ছে। ঠিক আছে। সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে। উপস্থিত শিডিউল, টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই। যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে, গরিব বলে কিছু করতে পারিনি। শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাইকে এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। আজকে কি মূলত কি অভিযোগ, কি জন্য আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম। এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমাধান। আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে, তাহলে ও যেন বৈধ হয়ে চলে, ও যেন ঠিক লাইন দিয়ে চলে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না। যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায়। ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না, ও পয়সা নিচ্ছে, সেটা কথা বলতে পারবো না। আমাদেরগুলো মারখা মারা, তার জন্যই খালি বন্ধ থাকবে। আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না। আচ্ছা, আরও এখানে অভিযোগ হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, টিকিটের মূল্য নাই, কি বলবেন? হ্যাঁ, টিকিটের মূল্য নাই। তা আমি নিজে গিয়ে টিকিটটা কালেকশন করলাম এই একটু আগে, তাতে আমাকে টিকিট দিল। ওই টিকিট এসে দেখছি কোনো মূল্য নাই, কোনো শিডিউল নাই। একটা প্যাসেঞ্জারের কাছে নিজের ইচ্ছা মতনে ভাড়া নেবে। এখন আমরা প্রতি জায়গাতে ট্রেনে দেখি যে ওখানে টিকিটে হাত ভরলেই সামনে শিডিউল দেওয়া আছে। কোনো প্যাসেঞ্জার তর্ক করলে ও শিডিউল দেখে নিতে বলে। এখানে কোনটা দেবে, ইচ্ছা মতনে কারবার করবে কেন? কতদিন থেকে এই ধরনের সমস্যা হচ্ছে? এই মালিক ঘাট নিয়ে মানে 22 থেকে না রে, 22 থেকে তো ঘাট নিয়েছে। হ্যাঁ, এই 22 থেকে এরকম আমরাকে দেখতে চাই না। আমাদেরকে মানে একদম তুচ্ছ মনে করে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি ওর ঠিকভাবে চলুক। যদি নৌকা অবৈধ থাকে তাহলে উবৈধ হয়ে চলুক, আর না তো নৌকার বিষয় নিয়ে এই বিষয় নিয়ে বসুক। না, শিডিউল ট্রেনে বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে। যেখানে 15 টাকা টিকিটের মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হচ্ছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব চারজন থাকে এখানে। ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো চারজনের এখানে টাঙা থাকে। প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে, এই জন্য আমরা আন্দোলন করছি।
জোর জবরদস্তি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে 15 টাকা ওখানে 30 টাকা নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য বসানো নাই, দেখেন আমি টিকিট কাট। আমরা আন্দোলন করছি যে যেটা শিডিউল ট্রেনে এখানে ভাড়া নেওয়া হোক, শিডিউল অনুযায়ী সরকারি আইনের অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক, এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাইছি যে যদি অবৈধভাবে ও চালাবে তা আমরা মানে আমরাও অবৈধভাবে চালাবো, না হলে ও বৈধভাবে চালাক, আমরা বৈধভাবে নৌকা চালাবো। চালাতে হবে। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে এখানে? এটা 1 মাস থেকে। এই আপাতত 1 মাস, তার আপাতত। আগেও ওই তার আগেও কথা বন্ধ হয়েছিল। হয়েছিল। সত্যনারায়ণ চৌধুরী। নৌকার উপরে এত অশান্তি কেন, এই কথাটার জবাব চাই।